হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন? আশা করি ভালো হবেন। আমিও ভালো আছি। এই যে আমি চা বানাতে যাচ্ছি, সব কাজ হয়ে গেছে। এই গেছে সব, মেয়ে ঘুমিয়ে রয়েছে, ভাই ঘুমিয়ে রয়েছে, সবাই এবার চাটা তাড়াতাড়ি করে নি। এই যে দেখুন বাসনপত্র সব চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে দেখুন, আর আপনাদেরকে চলুন দেখায়। এই যে দেখুন চাটা দেখাচ্ছি। এই যে দেখুন সব পরিষ্কার হয়ে গেছে চারিদিকে। এই যে দেখুন আমার মেয়ে কি করে ঘুমিয়ে রয়েছে। এই যে দেখুন একদম গায়ে ঢাকা দিয়ে, দেখুন গায়ে ঢাকা দিয়ে ঘুমিয়ে রয়েছে। আর চারিদিকে পরিষ্কার হয়ে গেছে। আর কাপড়গুলো দেখুন কি করে, এই যে এক গাদা কাপড়গুলো অমনি রয়েছে, আর গুটাই না, আর ভালো লাগে না, মনটা বসে না, ওই জন্য আমি ছেড়ে দিয়েছি। ব্যাস আপনাদের সাথে এই যে এটা লাগিয়ে দিই, না হলে কিছু ঢুকে যাবে। আর এই যে দেখুন সুর রোদ কত, এই যে কাপড় কেচে সব মিলিয়ে দিয়েছি। এই যে আমার আপনার দাদা ভাইয়ের গাড়ি। আর এইদিকে দেখুন সব এই পাপোছা সব, এই যে দেখুন বাগান। এই যে দেখুন কত সকাল সকাল গুড মর্নিংয়ে ভালো লাগছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ঠাকুর রবিবার। আর এই যে দেখুন ফুল ফুটেছে, জবা ফুল ফুটেছে। কেমন লাগছে আমার ফুল গাছ, আমার বাগান বাড়ি, আপনাদের কমেন্ট করে বেশ জানাবেন। একটা জবা ফুল ফুটেছে, বেশ ভালো লাগছে। এইগুলো সাদা ফুল তো আর ফুটবে না এখন, ওই জন্য। আর এইদিকে জবাটা দেখায় আপনাকে, এই দেখায়। এই যে দেখুন কত সুন্দর এই লেবু গাছটা। হ্যাঁ এখন ভালো হয়েছে, লাগানো আছে, বেশ ভালো লাগছে। পিঁপড়ে এত কামড়েই নিয়েছে। আর রোদে তাকানো যায় না। এই যে চাটা করে নিয়ে, এই যে দেখুন বাসনের জল কতবার পুছেছি, কিন্তু বাসন উপর করে রাখলে এইভাবে জল গড়ে যায়। সেরকম চাটা বানিয়ে খায়। তাদেরকে চাটা বানিয়ে নিই, কেন চা না খেলেন আর ভালো লাগছে না। কখন থেকে কাজ করে নিয়েছি। এই যে চাটা চাপিয়ে দিয়েছি, চা হচ্ছে। আর এইদিকে আদা দিচ্ছি অল্প কটা। এই যে আদা দিদি ঘষে চায়ের মধ্যে তো ভালো লাগবে। অল্প দেবো। আপনারা সবাই চা খেয়েছেন, আমি তো এই তো চা খেতে যাচ্ছি। আর যা রোদ কড়া রোদ হয়েছে, এই কটা মুভি নিয়ে চায়ের সাথে এখন খেয়ে নিলে আর কিছু খাবো না। আর একটু আজকে চানাচুর নিয়ে নিই, চানাচুর তো ঝাল ঝাল মুড়ির সাথে বেশ ভালো লাগে খেতে। নাহলে এত পিঁপড়ে লাগছে বলবেন না, এত পিঁপড়ে, বাপরে বাপ, মনে হয় পিঁপড়ে শেষ আর হচ্ছে। এত পিঁপড়ে, ফিনাইল দিয়ে চারদিকেই পুছে যাচ্ছি, কিন্তু ও বেটা শুনছে না।
ও সোনামণি আমার পিঁপড়ে শুনছে না কিছু, একটুখানি একটা চামচ পর্যন্ত কিছু খাবার করে রাখি, ব্যাস পিঁপড়ে এত লেগে যায়, পিঁপড়ে আর মানে ছাড়ছে না আমার। এই যে দেখুন মুড়ি বিস্কুট চা হয়ে গেল। আপনারা সবাই চা খাবেন, সকাল সকালে চা না খেলে হয় ভালো লাগে, চাটাই হচ্ছে মেন। এবার একা একা বসে বসে আর আপনার দাদা থাকলে আমি তার সাথে চা খেতাম, কিন্তু কিছু করার নেই, এখন আমাকে একা একাই খেতাম। আর ও একবার খেত, তারপর বলতো আর পোষায়নি চাটা, এক কাপ আরো খেলে হতো, দাও তো দেখি। আমি বললাম ঠিক আছে বানিয়ে দিয়ে আমিও খেয়ে নিতাম। তখন আর আমি দেখতাম না, সুযোগ ছিল চা খেয়ে নিতাম আমি। তো বলতে হ্যাঁ গো আমি খেলাম তুমিও খাবে, আমি বলতাম হ্যাঁ যতবার তুমি খাবে আমি অতবারই খাবো, আমারও চায়ের নেশা হয়ে গেছে। কি করবো, কিছু করার নেই, তখন চা করি ওর মনে পড়ে যায়। জীবনটা আগে না চিন্তাও করিনি কোনোদিন আমার জীবনে এমন হবে, প্রচুর কষ্ট হয়। যা হোক বেশ, টাটা, রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।